আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় বোন আমার, আজকের এই মুহূর্তটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে পারে। একটু গভীরভাবে ভাবুন তো, আপনি সারা জীবন রোজা রেখেছেন, দান করেছেন, হজ করেছেন এবং নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। কিন্তু কিয়ামতের দিন যখন বিচার শুরু হল, তখন দেখা গেল আপনার আমলনামায় একটি নামাজও কবুল হয়নি। ফেরেশতারা বলছেন, তোমার নামাজের ত্রুটি ছিল, তোমার অজুতে সমস্যা ছিল, তোমার পোশাকে সমস্যা ছিল, তাই তোমার সব কষ্ট বৃথা গেছে। তখন সেই হাহাকার কোথায় রাখবেন? আমরা ২০২৬ সালে দাঁড়িয়ে আধুনিক হওয়ার দৌড়ে অনেক কিছু শিখেছি। কিভাবে মেকআপ করতে হয়, কিভাবে ক্যারিয়ার গড়তে হয়, কিভাবে ঘর সাজাতে হয়। কিন্তু আমরা কি আমাদের জীবনের আসল উদ্দেশ্য সালাত বা নামাজকে শুদ্ধভাবে শিখতে পেরেছি? আজ আমরা অজু থেকে শুরু করে নামাজের শেষ সালাম পর্যন্ত প্রতিটি ধাপ নিয়ে এমন কিছু কথা বলবো যা আপনার নামাজকে ইনশাআল্লাহ নবীজির নামাজের মতো সুন্দর করে তুলবে। এই সময়টুকু আপনার জান্নাত নিশ্চিত করার জন্য ইনভেস্ট করুন। আজ আমরা আমাদের নামাজকে নতুন করে সাজাবো ইনশাআল্লাহ। সালাতের চাবি হল পবিত্রতা। চাবি যদি মরিচা ধরা হয় বা ভাঙা হয়, তবে জান্নাতের তালা কি খুলবে? কক্ষনো না। অজু করতে গিয়ে আমরা মেয়েরা সবচেয়ে বেশি অবহেলা করি। প্রথমেই নজর দিন আপনার হাতের নখের দিকে। বর্তমান ফ্যাশনের যুগে আমরা নখে নেইল পলিশ ব্যবহার করি। অনেকে মনে করেন এটা সামান্য বিষয়, কিন্তু মনে রাখবেন, নেইল পলিশ নখের ওপর প্লাস্টিকের মতো একটা আস্তরণ তৈরি করে, যার ভেতর দিয়ে পানি নখে পৌঁছাতে পারে না, আর পানি না পৌঁছালে অজু হবে না। অনেকে দাবি করেন হালাল নেইল পলিশ আছে, যা দিয়ে নাকি অজু হয়। কিন্তু ইবাদতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো প্রকার ঝুঁকি নেওয়া কি ঠিক হবে? মুমিনের বৈশিষ্ট্য হল যেখানেই সন্দেহ থাকবে সেখানেই তা ছেড়ে দিয়ে নিশ্চিত হওয়া। এরপর আসে মেকআপ রিমুভালের বিষয়। কোনো অনুষ্ঠান বা দাওয়াত থেকে ফিরে আমরা খুব ক্লান্ত থাকি। ভাবি, সামান্য মাস্কারা বা আইলাইনার তো আছেই, অজু করে নামাজ পড়ে ফেলি। কিন্তু মনে রাখবেন, আধুনিক মেকআপগুলো হয় ওয়াটারপ্রুফ। এগুলো চামড়ার রোমকূপ বন্ধ করে দেয়। আপনার চামড়া বা পাপড়ির একটি চুল পরিমাণ জায়গাও যদি শুকনো থাকে, তবে আপনার অজু হবে না। আর অজু না হলে আপনি হাজার রাকাত নামাজ পড়লেও আল্লাহর কাছে তার কোনো মূল্য নেই। আপনার পরিশ্রম তখন কেবল একটি ব্যায়াম ছাড়া আর কিছুই হবে না। শীতকালে বা তাড়াহুড়োর সময় অজু করতে গিয়ে আমাদের শরীরের কিছু অংশ শুকনো থেকে যাওয়ার প্রবণতা বাড়ে, বিশেষ করে পায়ের গোড়ালি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কিছু সাহাবীকে দেখেছিলেন তাদের পায়ের গোড়ালি শুকনো। তিনি তখন উচ্চস্বরে সাবধান করে বলেছিলেন, সর্বনাশ, শুকনো গোড়ালিগুলোর জন্য জাহান্নামের আগুন রয়েছে। তাই অজুর সময় আঙুলের ফাঁকগুলো ভালো করে খেলাল করুন এবং প্রতিটি অঙ্গ 3 বার করে ধুয়ে নিশ্চিত হন যে সব জায়গায় পানি পৌঁছেছে। অজুর শেষে কালিমা শাহাদাত পড়ার ফজিলত অনেক বেশি। হাদিসে আছে, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করে কালিমা শাহাদাত পড়বে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। অথচ অজুটাই যদি না হয়, তবে সেই দরজা খোলার মর্যাদা কি আমরা পাব? নামাজে দাঁড়ানোর অন্যতম প্রধান শর্ত হল সতর ঢাকা। অনেক সময় আমরা ঘরে সাধারণ বা ঢিলেঢালা পোশাকে নামাজ পড়ি, আর সেখানেই বড় ভুলটি হয়। অধিকাংশ ফিকহি উলামাদের মতে নামাজের সময় নারীদের পায়ের পাতা ঢাকা থাকা জরুরি। আমরা যখন সেজদায় যাই বা দাঁড়িয়ে থাকি, অনেক সময় আমাদের সালওয়ার বা ম্যাক্সি উপরে উঠে যায় এবং গোড়ালি দেখা যায়। উম্মুল মুকমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা যখন নবীজিকে জিজ্ঞেস করেছিলেন মহিলারা শুধু কামিজ ও ওড়না পরে নামাজ পড়তে পারবে কিনা, নবীজি বলেছিলেন, পারবে, যদি সেই জামাটি এতটাই লম্বা হয় যেটা পায়ের পাতার ওপরের অংশও ঢেকে ফেলে। তাই নামাজ পড়ার সময় এমন কাপড় বেছে নিন যা পর্যাপ্ত লম্বা, অথবা নিরাপদ থাকতে মোজা পরে নামাজ পড়ার অভ্যাস করুন। নামাজের জন্য আলাদা একটি সালাত জেলবাব বা বড় ওড়না রাখা উচিত, যা আপনার শরীরের গঠন আড়াল করবে এবং আপনার বিনয়কে খুঁটিয়ে তুলবে। রান্নাঘর থেকে এসেই ওড়না পেঁচিয়ে নামাজে দাঁড়িয়ে যাবার সময় খেয়াল রাখুন যেন কানের পাশ দিয়ে চুল বা ঘাড়ের পেছনের অংশ উকি না দেয়। পাতলা ওড়না, যা দিয়ে চুল দেখা যায়, তা পরে নামাজ পড়লে নামাজ কবুল হওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। এরপর আসা যাক নামাজের গতির বিষয়ে। আমাদের অনেকেরই অভ্যাস আছে খুব দ্রুত নামাজ শেষ করার। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোরদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হল সে যে নামাজ চুরি করে। সাহাবীরা অবাক হলেন, নামাজ আবার চুরি করা যায় কিভাবে? নবীজি বললেন যে রুকু ও সেজদা পূর্ণভাবে আদায় করে না। রুকু থেকে উঠে পুরোপুরি সোজা হয়ে না দাঁড়িয়েই সেজদায় চলে যাওয়া একটি মারাত্মক ভুল। রুকু থেকে উঠে একদম সোজা হয়ে দাঁড়িয়ে অন্তত 1 সেকেন্ড স্থির থাকা ওয়াজিব। আপনি যদি তাড়াহুড়ো করে রুকু সেজদা করেন, তবে আপনার নামাজ বাতিল হয়ে যেতে পারে।
একইভাবে 2 সেজদার মাঝখানে সোজা হয়ে না বসেই দ্বিতীয় সেজদা দেবেন না। এখানে একটি অত্যন্ত শক্তিশালী দোয়া আছে, রাব্বিক ফিরলি ওয়ার হামনি। এই দোয়াটি আপনি তখনই পড়তে পারবেন যখন আপনি স্থির হয়ে বসবেন। মুরগি যেমন ঠোকর দিয়ে খাবার খায়, আমাদের সেজদা যেন তেমন না হয়। নামাজে স্থিরতা বজায় রাখা আপনার ইবাদতের প্রাণ। এই স্থিরতাকে বলা হয় তোমার নিনা, যা ছাড়া নামাজ অপূর্ণ রয়ে যায়। সেজদার সময় অনেক বোন একটি বড় টেকনিক্যাল ভুল করেন। তারা পুরো হাত ও কনুই কুকুরের মতো মাটিতে বিছিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতে স্পষ্টভাবে নিষেধ করেছেন। সুন্নাহ হল সেজদার সময় হাতের তালু মাটিতে থাকবে, কিন্তু কনুই মাটি থেকে সামান্য উপরে থাকবে। যদিও নারীদের নামাজ পর্দার খাতিরে কিছুটা সংকুচিত বা জড়সড় হবে, কিন্তু কনুই মাটিতে লেপ্টে রাখা যাবে না। নামাজের মধ্যে একাগ্রতা নষ্ট করার সবচেয়ে বড় শত্রু হল আপনার স্মার্টফোন। জায়নামাজের ঠিক সামনে মোবাইল রাখা মানে শয়তানকে বড় সুযোগ দেওয়া। একটা মেসেজের নোটিফিকেশন বা লাইট জ্বলে উঠলেই আমাদের মন সেদিকে চলে যায়। মহাবিশ্বের মালিক আল্লাহর সাথে কথা বলার সময় এই 10-15 মিনিট কি আমরা দুনিয়াটাকে পুরোপুরি ভুলে থাকতে পারি না? ফোনটি সাইলেন্ট করে দূরে বা উল্টো করে রাখুন, যাতে আপনার এবং আপনার রবের মাঝে তৃতীয় কেউ না থাকে। দাঁড়িয়ে থাকার সময় দৃষ্টি সেজদার জায়গায় রাখা এবং আত্তাহিয়াতু পড়ার সময় শাহাদাত আঙুলের দিকে তাকানো সুন্নাহ। বিনা প্রয়োজনে এদিক ওদিক তাকানো বা চোখ বন্ধ রাখা মাকরুহ। অনেকে ভাবেন চোখ বন্ধ করলে মনোযোগ বাড়ে, কিন্তু সুন্নার অনুসরণেই আসল বরকত। পিরিয়ড বা হায়েজ সংক্রান্ত পবিত্রতার বিষয়েও আমাদের সঠিক জ্ঞান রাখা উচিত। রক্তপাত বন্ধ হওয়ার সাথে সাথে গোসল করে নামাজ পড়া ফরজ। অনেকে অলসতা করে গোসল পিছিয়ে দেন, যার ফলে পরবর্তী ওয়াক্ত পার হয়ে যায়। এটি অনেক বড় গুনাহ। শরীরের অবস্থা বুঝে দ্রুত পবিত্র হয়ে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া মুমিনের বৈশিষ্ট্য। আবার ওয়াক্ত শুরু হওয়ার পর যদি পিরিয়ড শুরু হয় এবং আপনি নামাজ না পড়ে থাকেন, তবে পবিত্র হওয়ার পর সেই নামাজটি কাজা করা উত্তম। আল্লাহ আমাদের এই সূক্ষ্ম বিষয়গুলো বোঝার তৌফিক দিন। প্রিয় বোন, এতক্ষণ অনেকগুলো ভুলের কথা বললাম। হয়তো আপনার মনে হচ্ছে, হায় আল্লাহ, আমি তো এতদিন অনেক ভুল করেছি। কিন্তু নিরাশ হবেন না, আল্লাহ অনেক দয়ালু। আপনি এতদিন জানতেন না, তাই ইনশাল্লাহ আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না। কিন্তু আজ যখন জেনেছেন, আজ থেকেই নতুন করে শুরু করার শপথ নিন। নামাজই আমাদের জান্নাতের চাবি। কবরের অন্ধকারে এই নামাজই হবে আমাদের একমাত্র সঙ্গী। দুনিয়ার ব্যস্ততা চিরকাল থাকবে, রান্না, বাচ্চা, সংসার সব পড়ে থাকবে, কিন্তু আজরাইল আলাইহিসসালাম যখন আসবেন, সাথে যাবে শুধু এই কয়েক রাকাত নামাজ আর সেজদা। আসুন না, আজ থেকেই আমরা নবীজির দেখানো পদ্ধতিতে নামাজ পড়ার চেষ্টা করি। প্রতিটি সেজদায় চোখের জল ফেলে আল্লাহর কাছে ক্ষমা চান। ভাবুন, এটাই হয়তো আপনার জীবনের শেষ নামাজ। এই ভিডিওটি আপনার মা, বোন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কিয়ামতের দিন হতে পারে এই একটি শেয়ারই আপনার নাজাতের উসিলা হবে। আল্লাহ আমাদের সবার ত্রুটিগুলো ক্ষমা করুন এবং আমাদের নামাজগুলোকে কবুল করে নিন। আমিন।